মাধুর্য বজায় রাখবো, আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো এবং নতুন একটি রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছে তাদেরকেও বিপদগামী করার জন্য এই রাজনৈতিক দল শুরু থেকে বিভিন্ন ধরনের কলাকৌশল করে আসছে। আপনারা দেখেছেন যে যখনই ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনা হলো, কিন্তু যখনই কাছাকাছি দলগুলো আসে তখনই নিত্য নতুন আরেকটি দাবি নিয়ে এই দলটি হাজির হয়। আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না, কোনো সংস্কারই চায় না, এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য, কাল ক্ষেপণ করার জন্য 5% ভোট তারা পেয়েছে। অতএব তাদের পক্ষে সেটা যদি 3 গুণও হয়, এখন 15%-এর বেশি হবে না। এমনই একটা বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ডিকটেট করছে। তাদের লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাথমিকভাবে 237টি সম্ভবত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে ঢাকা 6 আসন, গ্রেটার সুতরাং পূর্বদলে যেটা আমার বাবার আসন ছিল, সেখান থেকে আমাদের ভাগের শেষের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় স্থান দেওয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গুরুজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে মঞ্চে আরো উপস্থিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জনাব সুমন ভিলা এবং এই আজকের যে অনুষ্ঠান আয়োজনে যে সংগঠনটি করেছে তার প্রেসিডেন্ট সহ আমি ইচ্ছা করে সময় ক্ষেপণ না করার জন্য সবার নাম উল্লেখ করছি না। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চাই, কারণ আমরা সকলেই জানি যে বাংলাদেশে এখন একটা আমি চাকরি করেছি। এটি পাওনা, আমি তার আচার আচরণ কথাবার্তায় এই 4 বছর তাকে কখনো রাখতে দেখিনি। তার মধ্যে এবং দীর্ঘদিন আমি তার সাথে চাকরি করেছি, বিভিন্ন পদে চাকরি করেছি। আমি বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস, যাকে কেন্দ্র করে আজকের এই স্মরণ সভা, জাহাঙ্গীর আলম মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের মঞ্চে উপবিষ্ট বাম পাশে এই সমস্ত নেতা কর্মীরা আছেন, সবাই শামসুর রহমান সুনীল বিশ্বাস আজকের আলোচনা দোয়া মাহফিলের আজকে আপনারা আজকে দেখেন এবং গণতন্ত্রের প্রতি যাতে হুমকি না আসে সেটা প্রতিহত করতে যেন জীবন 5ই আগস্ট সেখানে অনেক সাধারণ মানুষ, ছাত্র এবং সবাই সম্মিলিতভাবে
আমরা আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠাতার আন্দোলন ছিল, ৭১ তাই ছিল। আজকে দেশের এই রাজনৈতিক অবস্থা দাঁড়িয়েছে, তাতে আপনারা সবাই আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ নেই। এখন যে প্রতিপক্ষ আছে তাদের একটা জানেন এবং কি নেই, এবং সঠিক সময় যদি নির্বাচন না হয় দেশের অবস্থা খুব একটা সুন্দর হবে না, এটা আমরা সবাই জানি। বিভিন্ন আন্দোলন জননেতা নজরুল ইসলাম খান